ওয়েলকাম ব্যাক টু মাই দিলরুবা ইয়াসমিন চ্যানেল। চকলেট খেতে কার না ভালো লাগে? ছোটো বড় সবাই আমরা চকলেট পছন্দ করি। অ্যান্ড চকলেট যদি তৈরি করা হয় ঘরেই হেলদি স্বাস্থ্যকর উপায়ে, তাহলে এটা কার না ভালো লাগে? আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই চকলেটটা বানিয়ে নিতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু খেতে দারুণ টেস্টি অ্যান্ড দেখতেও অস্বাভাবিক সুন্দর। তাহলে আমরা আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি মূল রেসিপিতে চলে যাব। চকলেট তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগছে একটা বিস্কিট। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিস্কিট নিতে পারেন, তবে বিস্কিটটা একটু চকলেট কালার হলে, চকলেটের হলে অথবা একটু খয়েরি কালার হলে একটু বেশি সুন্দর লাগে। আমি কিন্তু এটা ব্ল্যাক কালার নিয়েছি, আপনারা ব্ল্যাক কালার চকলেটও নিতে পারেন। আমি এটা লাল খয়েরি চকলেটটা নিয়ে নিয়েছি, বিস্কিটটা নিয়ে নিয়েছি। এখন বিস্কিটটা খুব আস্তে আস্তে আমরা ভেঙে নিচ্ছি। বিস্কিটটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দর করে ভেঙে নিচ্ছি। ভেঙে একটা সাইডে খুব সুন্দর করে রেখে দেব। এখন আমরা নেক্সট ইনগ্রিডিয়েন্টসে চলে যাব। বাদাম নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বাদাম নিতে পারেন। পেস্তা বাদাম, কাজু বাদাম, যে কোনো ব্র্যান্ডের বাদাম ইউজ করতে পারেন এই রেসিপিতে। বাদামটা খুব ভালো করে ভেজে ছিলকাটা উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ছিলকাটা উঠিয়ে নিচ্ছি বাদামের। উঠিয়ে একটা সাইডে রেখে দেব। একটা বাটিতে কিছু চকলেট নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি বলক ওঠা গরম দুধটাকে চকলেটে একটু ঢেলে নেব। অ্যান্ড গরম দুধ চকলেটে দিলে কিন্তু চকলেটটা মেল্ট হয়ে যায়। আপনার যে কোনো ব্র্যান্ডের চকলেটই কিন্তু এই ইউজ করতে পারেন। খুব সুন্দর করে চকলেটটা গলিয়ে নিতে হবে। আমার কাছে দুধটা একটু বেশি লেগেছে, তাই আমি আরও কিছু চকলেট দিয়ে দিচ্ছি। এখন এই মেল্ট চকলেটের দুধে আর একটু চকলেট দিয়ে দেব। আমাদের একটা ঘন ব্যাটার লাগবে। চকলেটটাকে খুব ভালো করে গলিয়ে দেব। দেখতেই পাচ্ছেন গলানোর পর, মেল্ট হওয়ার পর চকলেটের অবস্থাটা কতটা সুন্দর হয়েছে, কালারফুল। এখন এই চকলেটে আমরা কিছু বাদাম কুচি দিয়ে দেব। এটা তৈরি হয়ে গেলে এই মেল্ট করা চকলেটটা আমরা একটা সাইডে রেখে দেব। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি অ্যান্ড কালারফুল হয়েছে। এখন আমরা একটা ব্লেন্ডারের জার নিয়ে নেব। জারের ভেতর বিস্কিটগুলো দিয়ে দেব। বিস্কিটটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত স্মুথ একটা পাউডার হয়েছে। একটা বাটিতে নিয়ে নেব পাউডারটা। এখন একই ব্লেন্ডার জারে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি, ভাজা বাদাম। এটাকেও খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড হয়ে গেছে। এখন এই বাদামটাও আমরা বিস্কিটের সাথে নিয়ে নেব। সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখন গরম দুধ দিয়ে দেবো দুই চা চামচ। আসলে আপনার পরিমাণ মতো গরম দুধটা অ্যাড করে একটা ডো বানিয়ে নেবেন। খুব সুন্দর একটা ডো তৈরি করবেন। ডোটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট। ডোটাকে খুব সুন্দর করে এইভাবে ভিতরে একটা বাদাম দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরে একটা করে বাদাম দিয়ে এই ডোটাকে খুব সুন্দর করে গোল করে নিতে হবে। গোল চকলেটের শেপ দিয়ে দিতে হবে। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে চকলেটের শেপ আমরা কিভাবে দেব। হাত দিয়ে খুব সুন্দর করে বাটিতে নিয়ে একটা, এই যে দেখতেই পাচ্ছেন, রাউন্ড করে দিচ্ছি।
হয়ে গেছে আমার একটা চকলেট। এভাবে প্রত্যেকটা চকলেট আমরা বানিয়ে নেব। একটা বিস্কিট থেকে আমরা 6টার মতো চকলেট পেয়েছি। এখন এখান থেকে একটা চকলেট নিয়ে নেব। তারপর সেই ঘন শিরা, যেটা চকলেটের সিরাপ আমরা বাদামের সাথে মিশিয়ে নিয়েছি, ওই শিরার ভেতর চুবিয়ে দেব চকলেটটা। তারপর একটা বাটিতে রেখে দিচ্ছি। এভাবে সব কয়টা চকলেটই খুব সুন্দর করে শিরায় চুবিয়ে চুবিয়ে নিয়ে প্লেটে রেখে দেব। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের সুবিধার্থে আর একটু করে দেখাচ্ছি। এভাবে সব কয়টাকে খুব সুন্দর করে চকলেট বানিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করলে দেখতেই পাচ্ছেন জমে কতটা সুন্দর হয়েছে। এটাকে কিন্তু ফ্রিজে রাখলে আরও সুন্দর হবে। আমি কিন্তু ততটা টাইম